সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, লোকসভা নির্বাচনে হেরেও সাংসদ হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। জানিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে একেবারে জোর জল্পনা। দর্শক, আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বহরমপুর লোকসভা কেন্দ্র। আর এই কেন্দ্রে চমক দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল ইউসুফ পাঠানকে। আর 5 বারের জয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে ইউসুফ পাঠান কিন্তু এবার হারিয়ে দিয়েছে, যেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এবার কিন্তু সেটাই হয়েছে বহরমপুরে। তারপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এই অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে, কি করবেন এই রবিনহুড নেতা। বহু জল্পনা কল্পনা চলছিল, অবশেষে হয়তো সেই সমস্ত জল্পনার অবসান হতে চলেছে। জানাবো আজকের এই প্রতিবেদনে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কী। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা বিষয়টি একেবারে ভালোভাবে বুঝতে পারবেন। তবে চলুন আর দেরি না করে এই প্রতিবেদন শুরু করা যাক। টানা 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তবে এবার আর বহরমপুর কেন্দ্র থেকে জিততে পারেননি এই হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে কংগ্রেসের এই প্রবীণ নেতাকে, কিন্তু তা সত্ত্বেও তার ওপর থেকে আস্থা হারাচ্ছেন না রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের দল, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। লোকসভা ভোটে পরাজিত হলেও সাংসদ হওয়ার দরজা এখনও খোলা রয়েছে অধীর রঞ্জন চৌধুরীর সামনে, এমনটাই কিন্তু জানানো হয়েছে কংগ্রেস এর উচ্চ নেতৃত্বের তরফে। সাংসদ হওয়ার দরজা এখনও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর জন্য বন্ধ হয়ে যায়নি। বাংলায় এবার বামেদের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস, আপনারা সকলেই জানেন, কিন্তু তা সত্ত্বেও তেমন সাড়া জাগানো ফলাফল করতে পারেনি। সার্বিকভাবে এই রাজ্যে হাত শিবিরের ফলাফল বেশ খারাপ হয়েছে এবার, তবে তাও অভিজ্ঞ এই নেতার ওপর আস্থা হারায়নি কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। জানা যাচ্ছে অধীরকে নাকি ভিন্ন কোনো রাজ্য থেকে জিতিয়ে রাজ্যসভায় নিয়ে যেতে পারে তার দল কংগ্রেস। এই আবহে এআইসিসির তরফ থেকে নাকি মিলেছে এমনই গুরুত্বপূর্ণ ইঙ্গিত। দর্শক, আপনারা সকলেই জানেন 4ই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর 8ই জুন দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল যে কেন বাংলার এই রকম ফলাফল। সেখানে নাকি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন বহরমপুরের সদ্য প্রাক্তন সাংসদ, তিনি কিন্তু সেই পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। তবে কেন্দ্রীয় নেতৃত্ব নাকি তাকে আশ্বস্ত করে বলেন এখনই ইস্তফা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার। কংগ্রেস নেতাকে তারাই কিন্তু ইস্তফা দিতে দেয়নি এবং এই নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজনই নেই, এমনটাই কিন্তু জানানো হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে। রাজ্যভেদে ফলাফল বিশ্লেষণ করে হারের কারণ চিহ্নিত করতে বিভিন্ন কমিটি তৈরি করবেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যে সকল রাজ্যে ফলাফল খারাপ হয়েছে সেখানে নির্বাচনের ফল পর্যালোচনা করার পরেই আগামী সিদ্ধান্ত নেওয়া হবে, তার আগে পদত্যাগ করতে হবে না অধীর রঞ্জন চৌধুরীকে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা। দর্শক, এইদিকে আবার শোনা যাচ্ছে বাংলায় ভোটের ফলাফল পর্যালোচনা করার জন্য 11ই জুন মৌলালিতে যুব কেন্দ্র বৈঠকের আহ্বান করা হয়েছে। সেখানে প্রদেশ নেতৃত্ব এবং দলের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে খবর। কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর এই পর্যালোচনা বৈঠক নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দিবেন। তার আগে প্রদেশ নেতৃত্ব বদল হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে সূত্রের খবর। দর্শক, এই আবহে আবার শোনা যাচ্ছে বাংলার অধীরকে দিল্লির রাজনীতিতে চাইছে কংগ্রেসের একাংশ। কংগ্রেসের যারা হেভিওয়েট নেতা তারা কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরীকে আগ্রহ ভরে আবার দিল্লিতে চাইছে, কারণ আপনারা জানেন তিনি পার্লামেন্টে কত সুন্দর বক্তব্য দিতেন,
এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার প্রশংসা করতেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল এই অধীর রঞ্জন চৌধুরী। আর এই আবহেই কিন্তু শোনা যাচ্ছে বাংলার অধীরকে দিল্লির রাজনীতিতে আগ্রহ ভরে চাইছে কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে নাকি অধীরকে দলের তরফ থেকে বলা হয়েছে দিল্লির বাংলো আপনি ছাড়বেন না। দিল্লিতে যে বাংলো রয়েছে অধীর রঞ্জন চৌধুরীর, সেটা কিন্তু ছাড়তে মানা করা হয়েছে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে। এতদিন সাংসদ থাকার কারণে দিল্লিতে বাংলো পেত অধীর, তবে এবার পরাজিত হয়েছেন। নিয়ম অনুযায়ী সেই বাংলো ছেড়ে দেওয়ার কথা, তাই স্বাভাবিকভাবেই তাকে বাংলো না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কথা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। কংগ্রেসের যারা উচ্চ নেতৃত্ব বা কংগ্রেসের যারা ওয়ার্কিং কমিটির বৈঠকে অধীর রঞ্জন চৌধুরীকে পরিষ্কার জানানো হয়েছে যে তিনি যেন দিল্লির বাংলো কখনোই না ছাড়েন, সেই বাংলো যেন রেখে দেন। তাহলে কি অধীরকে অন্য কোনো রাজ্য থেকে জিতিয়ে রাজ্যসভায় পাঠানো হবে? এই নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। নাকি কোনো আসনের উপনির্বাচনে দাঁড় করানো হবে অধীর রঞ্জন চৌধুরীকে? অপরপক্ষে কংগ্রেসের এক নেতৃত্বের মারফতে জানা যাচ্ছে বা উচ্চ নেতৃত্বের মারফত জানা যাচ্ছে রাহুল গান্ধী এবার 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী 2টো আসন থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর 2টিতেই তিনি কিন্তু ভালো ভোটে জয়ী হয়েছেন। কথা কিন্তু সকলেই জানেন। এর মধ্যে কেরলের ওয়ানাড আসন থেকে যদি তিনি পদত্যাগ করেন, তাহলে কি সেখানে দাঁড় করানো হবে এই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে? দেখা দিয়েছে এমনই নানান প্রশ্ন, যদিও এর উত্তর এখন অধরা। তবে এই আবহে কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগছে, অধীর রঞ্জন চৌধুরী কি তার নিজের কেন্দ্র বহরমপুর, যদিও এবার জিততে পারেননি, তাহলে বহরমপুর ছেড়ে কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কেন্দ্রে তিনি ভোটে দাঁড়াবেন? এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। যদিও এই আবহে এখনও পর্যন্ত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর তরফ থেকে কিচ্ছু জানানো হয়নি যে তিনি কি করবেন এবং কী ধরনের সিদ্ধান্ত নেবেন। যে প্রতিবেদনটি আপনাদেরকে শোনালাম, এটি কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে ফাঁস হওয়া একটি খবর, একটি প্রতিবেদনে আমাদের সামনে উঠে এসেছিল, সেটাই আপনাদেরকে জানানো হয়েছে। আপনাদের মতামত কি? অধীর রঞ্জন চৌধুরীর কী করা উচিত? এই আবহে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক।